বুটস্ট্র্যাপের এই পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের এই পর্বে আমরা যেটা শিখবো যে কলাপসিং নেভিগেশন বার। কলাপসিং নেভিগেশন বারটা কি? মনে করেন যে আমরা মোবাইল রেসপন্সিভ করি যখন আমরা সাইজ সুডো করবো, বা কোনো ডিভাইসে সুডো কোনো ডিভাইসে যখন আমরা শো করবো, তো বাই ডিফল্ট নেভিগেশন বার এরকম থাকে। তো এটাকে যখন আমরা কি করবো, স্ক্রিন সাইজটা যখন সুডো হয়ে আসবে বা মোবাইল ডিসে আসবে, তখন সে কি হবে, অটোমেটিক কলাপস হবে। তখন আমরা কি কলাপস করলে এটা কি দেখতে পাবো, ডবল করে দেখতে পাবো। এটাই মূলত কলাপস নেভিগেশন বার। তো চলুন আজকে এইভাবে এটা কিভাবে ক্রিয়েট করতে হয় ওটা শিখবো। তো ভিডিওটা শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এর জন্য কি করতে হবে, আমাদের একটা নেভিগেশন বার ক্রিয়েট করতে হবে। এটা নিতেছি, দেখলাম যে কলাপস নেভিগেশন বার, জাস্ট সেটা লেখার দরকার নেই, থাক। আমাদের কি করতে হবে, একটা নাম নিতে হবে। আমার একটা ক্লাস থাকবে, ক্লাসের নাম হচ্ছে ম্যাপ বার, ডিফল্ট। ডিফল্ট ম্যাপ, দেন আমাদের কি করতে হবে, আমরা ইনভার্সও নিতে পারি, সমস্যা নেই, আমরা ইনভার্স নেই, তাহলে দেখতে ভালো হবে। দেন আমাদের কি করতে হবে, একটা আরেকটা ডিপ নিতে হবে, আমাদের ক্লাস নাম বলে দিতে হবে। এটাকে বলতে হবে হচ্ছে কন্টেইনার ফ্লোট। দেন আমরা ব্র্যান্ড যেহেতু নিব, হেডার আরেকটা ডিপ নিই, আবার ক্লাস নাম দিতে হবে মেম্বার হেডার। হেডারে আমাদের জিনিস নিতে হবে, সেটা হচ্ছে কি, যখন আমরা ক্লপস করব একটা বাটন শো করবে, যখন স্মল ডিভাইস করব, এর জন্য আসছে আমাদের একটা বাটন নিতে হবে যেটাকে আমরা টগল করবো আর কি। তো একটা বাটন নিলাম, বাটনের টাইপ হবে বাটন, এবং ক্লাস থাকবে নেভিগেশন টগল, এবং ডাটা ডাটা টগল হবে হচ্ছে কলাপস, কলাপস। এবং এটা একটা ডাটা টার্গেট থাকবে, ডাটা টার্গেট, একটা ইউনিক আইডেন্টি থাকবে, যেমন দিলাম মাই ন্যাপ বার। এবং বাটনে হচ্ছে আইকন নিতে হবে, এখানে আমাদের স্প্যান নিতে হবে, স্প্যান। এবং হচ্ছে ক্লাস থাকবে আইকন বার, এটা হচ্ছে একটা আইকন একটা বার। সেম ভাবে আমরা এটা মূলত উদাহরণ সহকারে বুঝে দেই। এই আইকন বারটা কি, এই যে এখানে যে একটা বাটন দেখতেছেন, এই আইকনের যে একটা সিঙ্গেল লাইন আছে, এটা হচ্ছে একটা বার, নিচে আর একটা, এটা একটা বার, এটা একটা বার, মানে তিনটা লাইন আছে। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে তিনটে স্প্যান নিতে হবে, মানে তিনটে বার হবে, 2 3। তো মোটামুটি আমাদের বাটনের কাজ শেষ। এবার এর নিচে দিতে হবে ব্র্যান্ড, এই জন্য আমাদের একটা অ্যাঙ্কর ট্যাগ নিতে হবে, অ্যাঙ্কর ট্যাগে ক্লাস নিতে হবে, বলতে হবে যে নেভিগেশন ব্র্যান্ড। এখানে একটা স্টেপ থাকবে, হাইড দিলাম, জাস্ট ব্র্যান্ডের নাম লিখতেছি যে আমাদের হেডারের কাজ শেষ। আমাদের যেটা করতে হবে, এটা নেভিগেশন ক্রিয়েট করতে হবে কলাপস করার জন্য, কলাপস। এখানে হচ্ছে ক্লাস হবে কলাপস, COLL কলাপস, আর এটা হচ্ছে
নেভার কলাপস, ধরুন এটা আইডি থাকবে, আইডিটা হচ্ছে এই যে ডাটা টার্গেটের যে ছিল ওটা এখানে হবে। এখানে আমাদের কি করতে হবে, আনঅর্ডার লিস্ট ক্রিয়েট করতে হবে। এবং আনঅর্ডার লিস্টের ক্লাস নাম থাকবে অবশ্যই একটা, হচ্ছে মেম্বার নেভার নেভ। এবার আমাদের লাইন থাকবে, লাইনে প্রথম ক্লাসটাকে আমরা অ্যাক্টিভ করে দেবো, আচ্ছা পরে দিই। তারপরে ফর টেকনিক্যাল এই লেখা ফোন স্টেপ কি যে দিয়ে দিলাম। এটাকে কপি করব কয়েকবার, লিখি যে CRVICTS সার্ভিসেস, BL যে ব্লগ about, এবং আমরা এখানে লগইন এবং রেজিস্ট্রেশন আইকনও দিয়ে দেবো। হচ্ছে পাম্প সেট, এটা যদি আমরা লাইভ সার্ভার চালু করি তাহলে বুঝতে পারবো। কন্টেইনার হবে, সরি এখানে এই কন্টেইনারটা হবে না, ঠিক আছে। আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট এখানে রাইট সাইডে লগইন এবং সাইন আপ এবং লগইন এই দুইটা বাটন অ্যাড করে দেব। এই জন্য আমাদের কি করতে হবে, এখানে আরেকটা আনঅর্ডার লিস্ট নিতে হবে, এটার নিচে আনঅর্ডার লিস্ট নিতে হবে এবং একটা ক্লাস থাকবে, ক্লাসটা হচ্ছে সেম ক্লাস এই হবে নেভার নেভ। এটা জাস্ট আমরা কপি করে নিই, এখানে বসাই দিই, জাস্ট এটা বলে দেবো যে নেভার রাইট, রাইট সাইডে হবে এটা। সেম ভাবে এখানে লাইন ক্রিয়েট করতে হবে, লাইনে চেঞ্জ ট্যাগ থাকবে, করে দিই। আর এখানে আমরা জাস্ট টেক্সট পেন নেব এবং এর ক্লাস নামগুলো বলে দেবো, যেটা হচ্ছে আইকন, আইকনটা হবে হচ্ছে আমার ইউজার, আর এরপরে এখানে পেস্ট দিতে বলে দেবো যে এটা হচ্ছে সাইন আপ, তাহলে দেখবো যে সাইন আপটা চলে এসেছে। সেমভাবে লগইন, এবার হচ্ছে একটা লগইন ক্রিয়েট করব, জাস্ট কপি করে পেস্ট করে দিলাম, জাস্ট এখানে হবে হচ্ছে লগ ইন, এখানে হবে লগইন, রিসেট করে দিই, তাহলে দেখবো যে দুইটা ক্রিয়েট হয়েছে। এটা যদি আমরা এখন রেসপন্স করি মানে মোবাইল ডিভাইস করি তাহলে দেখবো যে নির্দিষ্ট সাইজের পর এটা কি কলাপস হয়ে যাচ্ছে, কলাপস করলে যে পাবো, টগল করলে পাবো। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। এরপরও যদি কোথাও কোনো প্রবলেম হয় আবার অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি অবশ্যই আপনার এটা রিপ্লাই দেবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।